লীলাটা গাইব, লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। আমি আরেকটু কথা বলিনি, আমাদের এই যশোর জেলায় খুব একটা পদাবলী কীর্তন হয় না, মানে লীলা কীর্তনটা খুব একটা হয় না, খুব দুই একটা জায়গায় হয়। আর হ্যাঁ, আর এক পালা করেই লীলাগুলো হয়। একটুখানি মন্দম নাম কীর্তন কলিযুগে একমাত্র সার। এই অখণ্ড পরব্রহ্ম এক নাম সংকীর্তন জীবের একমাত্র এই কলিতে একমাত্র সম্বল। নাম সার, যে নাম করবে সেই নামে উদ্ধার হবে। কিন্তু লীলাটা কি না, ভগবান তার এই মর্তধামে জন্মগ্রহণ করবার পরে, জগৎ শিক্ষার পরে তিনি কখন কি লীলাটা করেছেন, আর ওই লীলার ভেতরে জগৎকে শিক্ষা দেওয়ার কি কারণ বর্তায়। কারণ মহাজন বলছেন, একদিকে ভগবানের লীলা আর একদিকে জগৎ শিক্ষা। একদিকে তার লীলা কারণ, অপর দিকেই হলো জগৎ জীবোদ্ধারণ। প্রত্যেকটা লীলার প্রতি পদে পদে, প্রতিটা শব্দে শব্দে আমাদের জগৎ শিক্ষা। জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো ভগবান এসেছেন। তাই তিনি কোন লীলার ভেতরে কি ভাব প্রকাশ করেছেন, এইগুলোই আমরা বিশ্লেষণ করি লীলা কীর্তনে বাবা। আর নাম কীর্তনটা সবাই আমরা বুঝি, হ্যাঁ, তাই আর দেরি নয়। সেই লীলা কীর্তনে একটি মাধুর্য মণ্ডিত লীলা, গৌর গোবিন্দের রূপবর্ণন। সবাই একটু কৃপা রাখবেন। চলুন একটু নবদ্বীপ লীলা আস্বাদন, তারপরে লীলা লীলা পরিবেশনে অসংখ্য ভুল হবে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। জয় জয় শ্রী গুরুনিতাই গৌর শিবা। সকলে আশীর্বাদ করবেন, আমার এই ভক্তিমতী মাতাজিকে আশীর্বাদ করবেন। কারণ এই মালাটা যখন তিনি গেঁথেছেন অনেকটা সময় ব্যয় করেছেন, আর মালা গাঁথতে গেলে অন্তর থেকে একটু ভালোবাসার দরকার হয়। তা আশীর্বাদ করবেন তার অন্তরে সেই ভালোবাসা যেন অটুট থাকে, আর হয়তো কি ভক্তি লাভ করে যেন আপনাদের মতো ভক্ত সেবা করতে পারে, এবং ভক্ত সেবা করতে করতে ভক্তের কৃপা হলে যেন একদিন ভগবানের সেবার অধিকার লাভ করে যেন ভগবান সামনে দাসত্ব লাভ করতে পারে।
আরে ও দামিনী দামিনী দমন রুচি রুচিদর দর্শনী এই দূরে গো দরপক আজি তু দেখে
সর পরম সচিদানন্দ বিগ্রহ হরিবল। কিছু মনে করো না ভাই অপারেটর দাদা, সাউন্ডটা একটু ঠিক করে দিতে হবে। হ্যাঁ মানে কথার মধ্যে রস পাচ্ছি না, একটু কর্কশ লাগছে, একটু ভাসিয়ে দাও আর গেংটা একটু রাখো, মানে কথার মধ্যেই কিন্তু সব কিছু একটু হালকা ভাষা। জয় নিতাই মানে ঢিলেটা প্রথম অবস্থায় এসেছিল, পরে কমিয়ে দিয়ে ওটা আর আসছে না। হরিবল। রাধে রাধে শ্যাম হরিবল। আর কথার মধ্যে দেখো একটু ঝিঝি ভাব আছে, এটা ছিল না, এটা একটু কাটা। জয় নিতাই রাধে শ্যাম হরিবল। থাক হরিবল হরিবল হরিবল। দাদা হচ্ছে না। হরিবল হরিবল হরিবল। গেটটা বাড়ান, টোনটা একটু বাড়াই, পরিভাবটা বাড়ান একটু, পিছনে প্রসেসর আছে না, তারপরে যতটুকু আছে একটু ভালো করে দেন দাদা। ওটাতে মোটেই ঢিলে টানি না, ওটা একটু ঢিলে দিতে হবে। রাধে রাধে হরিবল 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 নিতাই গৌর। আরো বাড়ান, এটা বেশ হবে। হরিবল হরিবল। সমস্যা নেই, যা আছে তাই ভালো। ভোগাল গুলো সেম হবে, কোমা করলে হবে না। একভাবে রাখেন, মোড়ামুড়ি করেন না। রাধে রাধে। সাউন্ড গুলো ফ্রি করে। ওই সাউন্ডটা খুব মোটা, কিন্তু একটু চেক করতে হবে, এই সাউন্ডটা খুব মোটা। শুরু করো, প্রচন্ড গরম তো। হরিবল। জয় রাধে শ্যাম রাধে হরিবল। শ্রীধাম নবদ্বীপ। মাগো, আমাদের লীলা স্মরণের একটা নিয়ম আছে, যেমন বৃন্দাবন লীলা স্মরণের পূর্বে একটু গৌর লীলা, মানে একটু নবদ্বীপে প্রবেশ করে একটু গৌরকে জানতে হবে। কারণ নবদ্বীপে নিতাই কৃপা হলে গৌর কৃপা হয়, আর গৌর কৃপা হলেই তবেই আমার রাধা গোবিন্দের কৃপা হবে। তাই আমরা তো স্কুলে পড়াশোনা করেছি, আমরা 1 2 3 লেভেল বাই উঠেছি। আমি যাইনি কিন্তু। হরিবল। বলি স্কুলে ভর্তি হলে লেভেল বাই উঠতে হয়, কিন্তু এক নিমিষে 1 থেকে কেউ তো আর এসএসসি পরীক্ষা দিতে পারে না, পারে কি? তাই আমাদের প্রথম ধাপটা হলো আপন আপন স্ব গুরুদেবের চরণকে স্মরণ করে, একটু নিতাই চাঁদকে স্মরণ করে, তার করুণা হলে তবেই তো গৌর কৃপা। হ্যাঁ, তাহলে নিতাই কৃপা হলে গৌর কৃপা হবে, গৌর কৃপা হলে গৌরকে জানার সৌভাগ্য হবে। কেননা এই ছোট্ট রসনায় মহাজনদের কথাগুলো যখন বলি, নিজেও ভাবতে ভাবতে স্তম্ভিত হয়ে যায়। কারণ মহাজন বলছে, জানো গো, এ জগতে কৃষ্ণ লীলা তবু বোঝা যায়, কিন্তু আমার শ্রী গৌরাঙ্গের লীলা বোঝা বড় দায়। কৃষ্ণকে জানা যায় সহজে, কৃষ্ণকে বোঝাও যায় সহজে, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সহজে বোঝা যায় না। কেন বলো তো? ওই যে ছিল দুই, তাই বুঝতে একটু সুবিধে ছিল, কিন্তু দুয়ে মিলে যখন এক হয়ে গেল,
ওই দুইয়ের তত্ত্ব যখন একে এসে দাঁড়ালো তখন বোঝাটা এই বোধগম্যটা মানে আমার মতো অন্তত সংসারী যারা যারা এখনো নিজের জীবনটাকে উপলব্ধি করতেই পারলাম না, যারা এখনো মনে ভাবলাম এই দেহটা আমার ভোগের দেহ, রাধে যারা এখনো নিজেকে এইটুকু বুঝাতে পারিনি যে আমার এই মনুষ্য দেহ, আমার এই দেহটা ভোগের দেহ নয়, আমার এই মনুষ্য দেহটা একান্ত গৌর গোবিন্দ সেবার দেহ, ভজনে তাই গৌর হরি বল হরি মহাজন বললেন মায়ার বোঝা সংসারের বোঝা তো যাদের মাথায় রয়েছে তারা কি আর আমার গৌরাঙ্গের ভাব বুঝতে পারে? যতদিন না এই মায়ার সংসারের বোঝা মাথা থেকে নামে গৌর চিন্তায় ডুব দিতে না পারবো ততদিন কোনোদিন আমার গৌরকে আমি চিনতে পারবো না। আমার গৌরকে তিনি এই কলিযুগের ভগবান এই বোধটা আমার জাগবে না ততদিন। যদি সাধুর বৈষ্ণবের কৃপা না থাকে, যদি কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য না থাকে, তাহলে এই যুগে এই কলিতে এবার জন্ম নিয়ে চাইলে গৌর বলে কাঁদা যাবে না, গৌর কৃপাও পাওয়া যাবে না। তবে হ্যাঁ, গৌর কৃপা ভগবান কৃপা চাইলেই না সহজে পাওয়া যায় বাবা হরিবা। হ্যাঁ, এই কথাটা যদিও খুব গৌরব করে বলে ফেললাম, ভগবানের কৃপা পাওয়া খুব কঠিন। আবার যদি ডাকার মতো ডাকা যায়, গৌরকে গলানো আর গৌরকে পাওয়ার মতো সহজ কর্মজগতে আর কিচ্ছু না। আমাদের ভক্তি জীবনে পরম ভক্ত মহারাজ প্রহ্লাদ, আপনারা প্রহ্লাদ কি সবাই অবগত? মা এই ভক্ত প্রহ্লাদকে যখন তার পিতা হিরণ্যাকশিপু ওই যে তার শত্রু ভগবানের নাম করেছে বলে বারবার প্রচেষ্টা করলেন, খুব প্রচেষ্টা করছেন, এত এত বড় বড় কঠিন ফাঁদ পাচ্ছেন, সর্পদংশনে, তারপর মদমত্ত পাগল হাতির পায়ের নিচে পিষিয়ে মারতে চাইলেন, হলো না। আশিমন ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে প্রহ্লাদকে নিক্ষেপ করলেন, তাও প্রহ্লাদের মৃত্যু হলো না। বুকে পাথর বেঁধে সমুদ্রের জলে নিক্ষেপ করা হলো, তাও প্রহ্লাদের মৃত্যু হলো না। শুধু তাই নয়, এত কিছু করেও যখন মৃত্যু হলো না, কালকোট বিষ মিশে অন্যের থালাটা তার মা কয়াধুর হাতে দিয়ে বললেন হিরণ্যাকশিপু যে যাও, আমি হিরণ্যাকশিপু নির্দেশ দিলাম তুমি নিজের হাতে তোমার ছেলেকে কালকোট বিষ মিশিয়ে দিয়েছি, খেয়ে মেরে দাও। প্রহ্লাদের মা ওই কালকোট বিষের থালা হাতে নিয়ে চোখের জলে ভাসছে আর ভগবানকে জানাচ্ছেন, প্রভু আমি যদিও মা হয়ে ছেলেকে কি কখনো বিষ দিতে পারি? আমি দিতে পারি না, কিন্তু আজ আমায় দিতে হবে, নইলে আমি আমার ছেলে দুজনে মরবো। কিন্তু আমার তোমার প্রতি এইটুকু বিশ্বাস আছে, আমার প্রহ্লাদের পাশে আর কেউ না থাকো, স্বয়ং শ্রীহরি তুমি আমার প্রহ্লাদের সহায়। আরে শ্রীহরি যার সহায়, চাইলেই কি কেউ তাকে মারতে পারে? কালকোট বিষ মা নিজের হাতে দিতে পারলেন না, দাসীর হাতে পাঠালেন, যা আমার ছেলেকে দিয়ে আয়। প্রহ্লাদ কালকোট বিষের থালা হাতে নিয়ে ভাবছে, ভগবানকে অমৃত দেওয়া যায়, ভগবানকে ভালো ভালো ফল দেওয়া যায়, ভগবানকে ক্ষীর সন্দেশ দেওয়া যায়, কিন্তু কি করে ভগবানকে কালকোট বিষ দেব? কেন ভক্ত যারা ভগবানকে নিবেদন না
কোনোদিনও কোনো কিছু আহার করি না। কিন্তু প্রহ্লাদ চিন্তা করছে আজ আমি কালকুট বিষ ভগবানকে দিই কি করে? দেব না, আমার যা হয় হোক, কিন্তু কালকুট বিষ আমি ভগবানকে দিতে পারবো না। প্রহ্লাদ ওই কালকুট বিষ মেশানো অন্নের থালা হাতে নিয়ে বলছি, প্রভু তুমি আমায় ক্ষমা করে, আমি মৃত্যু তোমায় দিয়ে তবে আহার করি বা সেবা পাই, কিন্তু আজ আমি তোমায় দিতে পারলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। এই বলে কালকোট বিষের এক মুষ্টি অন্ন তুলে নিয়ে যেই না বদনে দিবে, ভগবান এসে জড়িয়ে ধরেছে, কি রে এত নিষ্ঠুর কবে থেকে হলি রে, আমায় না দিয়ে পাচ্ছিস? বলে প্রভু দেব কি করে, এ তো অন্ন নয়, এ যে কালকুট বিষ। আমি তোমার মতো ভগবানকে কালকুট বিষ দেব কি করে? না না, ভগবান বলছে কালকুট বিষ কোথায় প্রহ্লাদ? দেখি তো, দাও দেখি দাও। হাতে থালাটা জোর করে নিয়ে ভগবান ব্যক্তি নিজের বদনে তুলে দিয়েছেন। প্রহ্লাদ কোথায় কোথায় বিষ? আমি তো বদনে দিলাম, ওই বিষ টিষ তো কিছু নেই। প্রহ্লাদ বলছে, প্রভু ভক্তরা নিরন্তর যেই বদনে নিরন্তর প্রসাদ দেয়, অমৃত দেয়, কত ভালো ভালো আহারের দ্রব্য নিবেদন করে, যে বদনে অন্ন গেলে মহাপ্রসাদে পরিণত হয়, সেই বদনে বিষ কি আর বিষ থাকে বলো? সেও যে অমৃতে পরিণত হয়ে যে কথাটা বলার জন্য বাবা এখানে আসা, হিরণ্যাকশিপুর মতো দৈত্য বা অসুর যিনি, এই অসুরের ভেতরে হৃদয়ে একদিন প্রশ্ন জাগে যে আমি যাকে এত মানার চেষ্টা করি, এত কঠিন কঠিন ফাঁদ তৈরি করি, আরে একটা ফাঁদই যথেষ্ট, সেখানে এতবার চেষ্টা করেও আমার প্রহ্লাদকে আমি মারতে পারলাম না। কে কে তাকে বাঁচায়? এই যে অসুরের হৃদয়ে জানার ইচ্ছে হলো কে? প্রহ্লাদ সত্যি করে বলবি, কে তোকে বাঁচায়? প্রহ্লাদ মৃদু মৃদু হাসি হাসি বদনে বাবাকে বলছে, বাবা আমাকে আমার শ্রীহরি বাঁচায়। শ্রীহরি কে সে? তার এত বড় ক্ষমতা যে আমার এই প্রচেষ্টাকে বাধা দেয়? যদি তার এত ক্ষমতা থাকে, একবার আমার সামনে এসে দাঁড়াতে বল, দেখি তার কত বড় ক্ষমতা। কে সেই বীর পুরুষ যে আমার থেকেও তীব্র শক্তি দেখায়? জানার ইচ্ছে হলো কে সে, তাকে তাকে দেখতে চাই। অসুরের হৃদয়ে আসক্তি জেগে গেল, তাকে দেখতে চাই, কে সে? প্রহ্লাদ তাকে এখানে আসতে বল, আমি তাকে দেখতে চাই। প্রহ্লাদ বললেন, বাবা কোটি কোটি জনম খুঁজে বেড়ালেও তুমি তাকে কোনোদিন খুঁজে পাবে না, কিন্তু বাবা এই জন্মে যদি তুমি একটা কর্ম করতে পারো, তুমি যদি একটা কর্ম করতে পারো না, এই জন্মে তুমি অল্প সময় তুমি হয়তো বা আজই তার দর্শন পেয়ে যেতে পারবে। প্রহ্লাদ আমি সেই কর্ম করতে রাজি, বল সে কি কর্ম? সেই কি কর্ম করলে আমি তাকে দেখতে পাবো? আমার শুধু তাকে একবার দেখতে চাই।
পিতার কথা শুনে বললেন, বাবা তাহলে কর্মটা শুনে নাও। মায়েরা কীর্তন নিরন্তর শুনি, আমরা পাঠ বিভিন্ন আস্বাদনে এই কথাগুলো আমরা নিরন্তর শুনি, কিন্তু মা শোনাটা আমাদের সেই দিন সার্থক হবে যেদিন ভগবানের এই অমৃতময় এই অমৃত পান করতে করতে যেদিন এই জাগতিক জগতের মায়াটাকে একটু মানে নিজের মায়ার থেকে অতীত করে সরিয়ে নিই, যদি কোনোদিন ভক্তি জীবনে ডুব দিতে পারি, আর এই ভক্তি জীবনে এসে যদি নিজের ভক্তি জীবনের উন্নতি ঘটাতে পারি, তবে আমাদের এই কীর্তন শোনাটা সার্থক। হ্যাঁ বল প্রহ্লাদ, কি সেই কর্ম আমি করতে রাজি, কিন্তু আমি তাকে দেখতে চাই, সে কে? একটু শুনে নাও। প্রহ্লাদ বাবাকে বলতে লাগলে, শোনো বাবা, একবারে শোনো শোনো গো বাবা গো, সারা জনম সারা জনম তুমি তাকে খুঁজি বেড়ালেও খুঁজি পাবি না, কিন্তু পিতা গো তোমার আপাদ মস্তক পিতায় অহংকারে ভরা, যদি তুমি ওই অহংকার পরিত্যাগ করে, যদি তুমি সকল অভিমান শূন্য হয়ে এই নিথর দেহটাকে টানতে টানতে যদি কোনদিন তুমি ওই সাধু গুরু বৈষ্ণবের বাজারে নিয়ে যেতে পারো, আর ভক্তের বাজারে নিয়ে গিয়ে তোমার এই অহংকারের মাথাটা নিচু করে যদি একবার ভক্তের চরণ ধুলাই লোটাই দিয়ে বলতে পারো, ভক্ত দাও 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 দাও, আমায় একটু ছাড়ো, একটু চরণ ধুলি ভক্ত একটু চলো একটু চলো ধুলি ভক্ত ভক্ত একটু চলো
একটু চরণ ধুলি বলি আমি বড় আমি বড় আমি বড় অপরাধী বাবা বলো ওই কাঙাল বলে একেবারে কৃপা করে দাও হে ভক্ত চার বলি আমি বড় অপরাধী তোমরা দাদা একটু চরণ ধুলি প্রহ্লাদ বলছে বাবা ওর ভগবানকে ডাকতে বেশি কিছু লাগে না, শুধু হৃদয়টাকে শিশুর মতো সরল করে যদি কেউ হৃদয়ে ভরা ভক্তি নিয়ে ভক্তি যদি ভক্তি প্রেমে মিলায়ে তাতে যদি একটু নয়নের জল ঢেলে দেওয়া যায় ওই ভক্তিবাদী মরিশন করে যদি কেহ একবারে বলতে পারো এই সোহে কাঙালের ঠাকুর। আর এই যে বাবা আজকে মানে গত দিনের বেলায় যখন মধ্যাহ্নে ভোজন কীর্তন ভোজন আরতি হচ্ছিল, ওখানে যারা কীর্তন গাইছিলেন কীর্তনের একটা লাইন আছে যে একবার খাও হে কাঙালের ঠাকুর, তোমার এই জগৎবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেরেছি সব সুখতা তুমি এই কাঙালের ঘরে এসে কাঙালকে একটু কৃপা ভগবান বলছেন আমি কোনো কোটিপতির ভগবান নই, আমি কোনো লাখপতির ভগবানও নই। যারা কাঙাল, যারা ওই সকল তলা পরিত্যাগ করে যারা নিজের তলা বেছে নিয়েছে, যারা কাঙালের মতো বেশ নিয়ে যারা দিনে রাতে দিবানিশি হা গৌর যারা
নিরন্তর আমার নাম করে আর কাঁদে। রাধে আমি সেই কাঙালের ঠাকুর হয়ে আমি তার কাছে ধরা দেই গো। আমি কোনো কোটিপতির কাছে যাই না। রাধেশ্যাম, এই হলো আমাদের কলিযুগের ভগবান। যে লীলা, যে পাঠ, যে বিষয়বস্তু আস্বাদন করি না কেন মা, আমাদেরকে নিরন্তর ভাবতে হবে একটা কথায়, যে আমরা মনুষ্য জীব, এই জগতের বুকে এসেছি গৌর সেবা, ভক্তের সেবা, গুরুদেবের সেবা। এই সেবার জন্ম নিয়ে এসেছি শুধু সেবা করতে, কিন্তু শুধু ভোগ করে জীবনকে কাটাইয়ে দিতে নয়। এ কথা যদি উপলব্ধি কারোর হৃদয়ে হয়, তবে সে আর জীবনে কখনো কুপথে যেতে পারবে না। সে নিজের জীবনকে উপলব্ধি করে অন্তত আর কিছু না পারো, বৈষ্ণবকে, ভক্তকে, সাধুকে দেখলে অন্তত এই অহংকারের মাথাটা একটু হলেও নত করতে শিখবে। হরি হরি। তাহলে বাবা, লীলার বিষয় অনুযায়ী গৌরকে দর্শন করা মানে তার রূপ দেখা। রূপলীলা আস্বাদনে ওই কাঙালির ঠাকুরকে দর্শন করার ভাগ্য হলো মানেই তার রূপ দর্শন করা হলো। তবে মনে রাখবেন বাবা, এই যে সর্বনয়ন, এই দুটি নয়নে কিন্তু ভগবান দেখা যায় না। ভগবানকে দেখতে হলে সেই ওই বন্ধ যে নয়নটা এখনো উন্মিলিত করতে পারি না। তৃতীয় সেই নয়ন যাকে বলা হলো জ্ঞানের নয়ন কিংবা দিব্য নয়ন, যেটা আমার এখনো বন্ধ আছে। কি করে বিকশিত করব সেই নয়নটাকে, কি করে উন্মিলিত করব বলে, যদি সেই ত্রিনয়ন, সেই দিব্য নয়ন কিংবা জ্ঞানের নয়নকে যদি বিকশিত করতে চাও, দেরি করো না, অকালে এই গুরু চরণে নিজেকে সঁপে দিয়ে দাও। হরি পিতামাতা পারে জগতের বুকে সন্তানকে জন্ম দিয়ে জগতের আলো দেখাতে, কিন্তু গুরুদেব যা পারেন পিতামাতা সেই কর্মটা কিন্তু পারেন। হ্যাঁ, পিতামাতার কৃপায় আমরা জগতের আলো দেখি, কিন্তু পিতামাতা কোনোদিন হাত ধরে গোবিন্দের চরণে নিয়ে গিয়ে সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করবার ক্ষমতা রাখে না। কিন্তু আমার ভগবান গুরুদেবের চরণে এমন একটা শক্তি দিয়েছে, তাকে এমন একখানা পদবি দিয়েছেন যে শক্তি ক্ষমতা আর কাউকে দেয়নি। নিজে যিনি ভগবান হয়েও গুরু আশ্রয় করেছেন, গোসাইকে সব ভারতীর কাছে দীক্ষা নিয়ে তার শিক্ষাগুরু অনেক, দীক্ষাগুরু তো একজনই। ভগবান এটাই বোঝাতে চাইলেন যে দেখো, আমি ভগবান হয়েও গুরু আশ্রয় করেছি, তোমরা কেন করবে না? কারণ গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব গিয়ে নরকে মাঝে। গুরুদেব এমন একজন ব্যক্তি যার চরণ কৃপা হলে তুমি অকালে অবিলম্বে আমার গৌর নিতাইয়ের দেখা পেয়ে যাবে। নিতাই গৌর। আর যদি মনে করো যে গুরু আশ্রয় করবো না, তাহলে তোমার জন্য 84 লক্ষ জনে ফিক্সড করা আছে, কর্ম করবে, ফল অনুযায়ী আবার জন্মগ্রহণ করবে। কেন না? ভক্তি ভজনের পথে সন্ধানটা সবাই জানি না বাবা, ওই পথে সন্ধানকে জানি একমাত্র আমার পরম দয়াল গো শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে পারেন তিনি গুরু। আবার বলছেন, যিনি কৃষ্ণ ভোলা বহির্মুখী ভজনের পথ থেকে, যিনি কৃষ্ণ অনুমুখীন করিয়ে ভক্তি ভজনের পথে দান করিয়ে হাত ধরে নিজের উপদেশ আদেশ মানে অনুযায়ী, এক কথায় ভজন প্রণালী অনুযায়ী তোমার হাত ধরে চলতে চলতে যে তোমায় ভগবান দর্শন করিয়ে দেবার ক্ষমতা রাখে, সেই আমার গুরুদেব। হরি।
বল। হরি বল। তাহলে বাবা আজকে একজন মহাজন, যিনি আপনার আমার মতো সামান্য নয়, যার নাম হলো জগদানন্দ দাস গীতকর্তা, লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মহাপ্রভুর সাক্ষাৎ লীলা চিন্তা করুন, কথাগুলো শুনুন আর হৃদয় ভাবুন যে তিনি সাক্ষাৎ ভগবান লীলা করছেন আর তিনি দেখছেন। দেখতে দেখতে তার হৃদয়ে চিন্তা হচ্ছে। দেখুন সাধুদের চিন্তাটা কেমন হয়। তিনি সাক্ষাৎ লীলা দেখছেন আর মনে মনে ভাবছে, প্রভুরে তোমার এই মাধুর্যমণ্ডিত লীলা দর্শন তো আমার ভাগ্যে হলো, কিন্তু জগতের এই বঞ্চিত জীবের ভাগ্যে তো হলো না। এজন্যই তো শাস্ত্রে বললেন বাবা, যারা প্রকৃত সাধু, সাধুর স্বভাব কি বলে, ওই যে মহতের স্বভাব হয় তারিতে প্রাণ, নিজ কার্য সিদ্ধ নহে এরা যায় অন্যের মহৎ যারা সাধু যারা, তারা কখনোই নিজের চিন্তা একা করে না। দেখছেন আর ভাবছেন, আমি যদি এই লীলাগুলোকে লিখি জগতের জীব পড়বে, আর যদি নাও পরে কীর্তন হবে জগতের জীব শুনবে, শুনিতে শুনিতে তারা হৃদয় বৃন্দাবনে আমার গৌর গোবিন্দ লীলাটাকে দর্শন করতে পারবে। তাহলে নিজের চিন্তা একা করলেন না। আজকে গীতকর্তা কি দেখলেন বাবা? দেখলেন নবদ্বীপে দুইজন সখী, দুজন আপন ঘনিষ্ঠ সখী। কেমন? কারা তারা? একজন হলেন সনাতন মিশ্রের কন্যা, যার নাম হলো বিষ্ণু প্রিয়া, আর একজন তারই মরণী সখী কাঞ্চনা। হরি বল। দুজন সখী কথোপকথন করছেন আর গীতকর্তা শুনছেন। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আজ সাধের বেলায় ভাগ্যবতী সুরধনী গঙ্গার কুলের জল ভরতে গিয়ে আমি এমনই এক রূপ দেখে এলাম। জানিস সজনী, ওই রূপ দেখা মাত্র আমার বলতে দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি আমার বলতে যা ছিল আমি ওই রূপ দর্শন মাত্র সব তার চরণ তলে দিয়ে ফেলেছি। কাঞ্চনা বলছে, বলিস কি? এই যে দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়েছিস, মানে তুই তাকে ভালোবেসে ফেলেছিস। কে সে? কাকে দেখি তো দেহ মন প্রাণ জীবন যৌবন সব হরণ হয়ে গেল? বলে, সখী রে, সে আর কেউ নয়, এই নবদ্বীপের চাঁদ, যে হলো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। নিতাই গৌর বাবা। পদ্মাবতী সেই লীলা করে গোরা রায়, কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। সবার ভাগ্যে নয়, যাদের গুরু কৃপা হয়েছে, যারা গুরু চরণ সেবা করতে করতে গুরুদেবের অন্তর থেকে কৃপাটা লাভ করেছে। আজ পর্যন্ত যারা গুরু কৃপা লাভ করে গুরু সেবা দ্বারা, শুধু গুরু ওই প্রথম দিন এলো, কানে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিল, গুরুদেব চলে গেল, তারপরে আর কোনোদিন খোঁজ নিলাম না গুরুদেব বেঁচে আছে না মরে গেল। ওরকম সেবা দিয়ে কোনোদিন গুরু কৃপা লাভ হয় না। যদি কেউ গুরুচরণ আশ্রয় করবার পরে নিজের দেহ মন প্রাণ সঁপে দিয়ে নিজের সুখ ভুলে যে গুরু সুখে সুখী হয়, কিসে আমার গুরুদেব খুশি হবে, কি করলে একটু আমার গুরুদেবে অন্তরে আনন্দ দিতে পারবো, এই চিন্তাগুলো, এই সেবা সুখ, এই বাঞ্ছাগুলো যাদের হৃদয়ে, একমাত্র গুরু কৃপা তারাই লাভ করে। আপনারা ভক্তি শাস্ত্রে, ভক্তি জীবনে দুঃখী কৃষ্ণ দাসের নাম শুনেছেন, ঠাকুর নরোত্তম মহাশয় তার নাম শুনেছেন। যারা মুখে বলে না, যারা মুখে বলেনি যে আমি দাস, যারা কর্ম দিয়ে দেখিয়ে দিয়ে গেছে জগতে সেবক কাকে বলে, দাস কাকে বলে, গুরু কৃপা লাভ করে তারাই এক জীবনে রাধা গোবিন্দের যুগল দর্শন করেছে। এরকম সেবা যায়। জগদানন্দ দাস দেখছেন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা
আমি দেখে এলাম ওই শ্রী গৌরাঙ্গীর চাঁদ বদন। আমার দেখে কি মনে হলো জানিস? দামিনী দাম। হ্যাঁ, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, বিদ্যুতের মালা। হরিবল। আচ্ছা মা, আকাশে যখন কালো মেঘের উদয়, ওই কালো মেঘ যখন ঘর্ষণ হয় তখন কি হয় বলতে পারো? কি হয়? বিদ্যুৎ মালা চমকায়। কাঞ্চনা, ওই সুরধনী গঙ্গার কুলে এই জগতে যে বিদ্যুৎ মালার উদয় হয়, মানে দেখবেন বাবা, বাস্তব জগতে আকাশে যখন বিদ্যুৎ চমকায় কয়েক সেকেন্ড থাকে, তাই না? মানে এক চমকে পৃথিবীটাকে একটু আলো দান করে ঝলক মেরে আবার অন্ধকার হয়ে যায়। এটাকে বলা হয় অস্থির বিদ্যুৎ মালা, মানে এটা স্থির নয়। আর বিষ্ণুপ্রিয়া বলছে, সখীরে, আমি নবদ্বীপের গগনে যে বিদ্যুৎ মালাটা দেখলাম, ওটা হলো স্থির বিদ্যুৎ মালা, যেন সুরধনী গঙ্গার দুই কুল আলো করে আছে। তাহলে আর কি হলো? কাঞ্চনা, ওই বিদ্যুৎ মালা অর্থাৎ শ্রী গৌরাঙ্গের ওই চাঁদ বদন খানা দর্শন করে জানিস এক অহংকারী দাম্ভিকের অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেকে বলে দূরে গেও দরপকদা। দরপক মানে মদন, যে ছিল বড্ড অহংকারী। সেকে বাবা, সে ছিল ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার এক মানস পুত্র। সৃষ্টিকর্তা ব্রহ্মা যাকে জগতের সমস্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিল, সমস্ত সৌন্দর্য দিয়ে যাকে সৃষ্টি করেছিল ব্রহ্মা, সে তো সুন্দর হবে। সে এত অপূর্ব সুন্দর ছিল, অপূর্ব সুন্দর হওয়ার কারণে তার হৃদয়ে এই সৌন্দর্যের অহংকার জেগেছিল, যে জগতে আমার মতো সুন্দর, আমার মতো অপূর্ব আর কেউ নাই। অহংকার। মনে রাখবেন বাবা, মায়েরা, মনে রেখো, যেখানে অহংকার সেখানে আমার ভগবান থাকে না। আর অহংকার পূর্ণ হৃদয় নিয়ে কোনোদিন এই ভক্তি জীবনে এসে ভজনও করা যাবে না। ভজনকে নষ্ট করিয়ে দেবে এই অহংকার যদি কারোর অন্তরে একবার উদয় হয়। কিন্তু গৌর দর্শন করলে ওই মদনের অহংকার হলো এবং ক্রোধ হলো। কেন? ওই মদনের কর্ণে একজন বলে দিল, মদন, অত অহংকার করো না। তুমি যে সৌন্দর্যের অহংকার করছো, তোমার থেকেও অতি সুন্দর একজন নদিয়া এসেছে, যাকে দেখলে তুমিও পাগল হয়ে যাবে, যাকে দেখলে তুমি নিজেকে ভুলে যাবে, ভুলে যাবে। আচ্ছা বাবা, আমার সামনে দাঁড়িয়ে যদি কেউ বলে, দিদি তোমার থেকে না তোমার ওই পাশের জনকে বেশি দেখতে সুন্দর, তাহলে কি আমার রাগ হবে না বাবা? আরে বলে কি, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বলছে যে তোমার থেকে বেশি ওই পাশের জন সুন্দর, তাহলে একটু হিংসে হবে। আমার থেকে সুন্দর দেখি তো কত সুন্দর, রাগ বা দেখার কিন্তু একটা আসক্তি জাগলো। মদনেরও জাগলো, পেয়েছে যে আমার থেকে অতি সুন্দর, দেখতে চাই সে আমার থেকে কি করে সুন্দর হতে পারে। বেশ, মদন ছুটতে ছুটতে গৌর চরণ অভিমুখে যাচ্ছে। কি যে আমার থেকে অতি সুন্দর? না, খুব লক্ষ্য করে শোনো, খুব কীর্তনটা যদি হৃদয় দিয়ে শোনা যায় খুব আনন্দ হয়। বুঝলে তো ভালো লাগে, না বুঝলে কিচ্ছু ভালো লাগবে না, ঘুম পাবে। হ্যাঁ, মদন ছুটতে ছুটতে যাচ্ছে, যে যেই না গৌর চরণ প্রান্তে দাঁড়াবে। মদন, মদনের নয়ন তাকে গেল গৌরের থেকে ধীরে ধীরে যে বদনে নয়ন দিল, নয়ন দিল। আমার শ্রী গৌরাঙ্গে মদন ছুটে গিয়ে গৌর চরণে আছাড় রেখে বুকের মধ্যে চরণ দুটি জড়িয়ে ধরেছে। গৌর হে, আমি জানি আমি তোমার চরণে ক্ষমারই অযোগ্য, ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি যদি
আমায় ক্ষমা নাই বা করো, তবে আমায় বলো বলো কি বা ক্ষমা করবে। দেওয়া ক্ষমা করবে। আমি জানি আমি অপরাধী তোমার শ্রীচরণে, কিন্তু আমি অপরাধী হই আর যত বড় মহাপাপী হই না কেন। মদন বলছে, ভেবে দেখো তো ঠাকুর, আমি কি তোমার জগতের বাইরের কেউ? ও ঠাকুর, আমি তো অপরাধ করে ফেলেছি, কিন্তু দয়াময় আমায় অপরাধী বলে আমায় অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো, আমায় করো না। আমায় অপরাধী বলে আমায় অপরাধী বলে অপরাধী বলে চরণ সারা করো না। হে গোবিন্দ, আমি তোমার চরণে তোমার শ্রীচরণে শ্রীচরণের অযোগ্যতা আমায় অপরাধী বলে যেন আমায় চরণ ছাড়া ছাড়া আমায় করে দিও। হে গোবিন্দ, আমি তোমার চরণে আমি তোমার চরণে অযোগ্য দাস। আমায় অপরাধী বলে অপরাধী বলে আমায় ফেলে দিও। তোমার চরণ ছাড়া দাসীর আর কিছু না, তুমি যদি দাও বলে বলো দয়া
বলো আর কার চরণ ছায়ায় দ্বারা চরণ ছায়ায় দাঁড়ায় গৌর হরি আর ভক্তের প্রতি অভিমান নয়, মদনের মতো ভক্তের কৃপা করে দিলে। মদনের গৌর কৃপা হলো। কাঞ্চনা মদনের মতো অহংকারীর অহংকার চূর্ণ হয়ে গেল। কেন জানিস? শুধুমাত্র আমার গৌর রূপ দর্শনে। দূরে গেও দরপকদা। খুব মজার বিষয় মা, যেহেতু কথাগুলো দুই সখী দুই বান্ধবীর মধ্যে হচ্ছে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া অত গৌরব করিস না, তোর গৌরাঙ্গকে নিয়ে। কেন সই? বলে তোর গৌর রূপের এমন একটা ভাব দেখাচ্ছি যেন তোর গৌরের রূপের সঙ্গে আর জগতের কোনো কিছুর তুলনা হয় না। বিষ্ণুপ্রিয়া বলছে, কথা তো তাই সই। আর গৌর চাঁদের সঙ্গে কি আর কোনো বস্তুর তুলনা হয়? বলে, কে বলে হয় না? আমি যদি করিয়ে দেখাতে পারি। বিষ্ণুপ্রিয়া মৃদু হাসছেন, তাই কি কখনো হয় রে সই? তবে যখন গৌরব করে বলছিস, তাহলে তোর ওই তুলনাটা আগে একটু শুনতে চাই, তুলনা কর। কাঞ্চনা বলছি, তাহলে কান খুলে ভালো করে শোন, মিলিয়ে নে, দেখ আমি তুলনা করতে পারি কি না। বেশ, তাহলে শুরু কর কাঞ্চনা। শোনো গো সময়ে কোনো গনিয়ারে শোনো কুসুম বলো বলিয়া তাহে কোন গুনিয়ারে প্রাতর অরুণ সন্তান। শোন বিষ্ণুপ্রিয়া, কে বলে তুলনা হয় না? শোন ফুল দেখেছিস? লাল পদ্ম, ওই লাল রক্তবর্ণের পদ্মের সঙ্গে তোর গৌরের তুলনা হবে। তোর গৌর আর কি সুন্দর! বলে, ওর থেকে না ওই লাল পদ্ম ফুলের বর্ণটাই অনেক হেম জ্যোতির্ময়, বেশি প্রভা। কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়া বলছে, সই ভুলে যাস না। কি? ফুলে পোকা থাকে, ভুলে যাস না। ফুলে কাঁটা থাকে, যে ফুলে পোকা প্রবেশ করে মধু পান করে নিয়ে যায়, ওই ফুল কিন্তু আমার ভগবানের সেবায় লাগে না। আবার যে ফুলে কাঁটা থাকে বাবা, ওই ফুলও কিন্তু ভগবানের সেবায় লাগে না। সখীরে, ওরা সেবা বঞ্চিত, কিন্তু আমার গৌর ফুলে কোনো কাঁটাও নাই, পোকাও নাই। যদি কেউ একবার নিজেকে আমার গৌর ফুলের চরণে নিবেদন করে দিতে পারে, তার হৃদয়ের যত কাঁটা আর যত পোকা সব পরিষ্কার হয়ে যায়। বুঝি? তা হলো না? ওই ফুলের সঙ্গে যদি তুলনা না হয়, তাহলে আর একটা বস্তুর সঙ্গে তুলনা হবে, হবেই হবে। তা সেটা কি বাবা? ওই যে বলছেন পদে, তাহলে প্রাতর অরুণ সন্তান। প্রাত মানে কি
কি বাবা? প্রাত মানে সকাল, আর প্রাতর অরুণ, অরুণ মানে কি? অরুণ মানে সূর্য। বলছে সকালবেলা দেখবেন পূর্ব দিগন্তে যে সূর্যের উদয় হয়, ওই সূর্যের বর্ণটা কেমন থাকে মা? একেবারে লাল টুকটুকে কাঁচা সোনার মতো বর্ণ, তাই না? বলে সকালবেলার বালক অরুণ মানে সকালবেলার ওই সূর্যের সঙ্গে তোর গৌরাঙ্গের তুলনা হবে। মিলিয়ে দেখ, আমার মনে হয়। কৃষ্ণপ্রিয়া বলছে এখানেও ভুলে যাস না সবাই, ওই অরুণের সন্তাপ আছে, ওই অরুণের তাপ আছে, যে তাপ সকাল থেকে গড়িয়ে গড়িয়ে দুপুর হলে যে দুপুরের যে সূর্য, বাবা দুপুরের সূর্যের যে তাপ, এই গরমকালে তাপ পৃথিবীর বুকে পড়লে আমরা কি করি? যার মতো সে ঘরে এসি ফ্যানের মধ্যে চলে যায়, কিন্তু আমরা যারা এসি চালাই তাদের তো এসিতে আরাম হয়, কিন্তু যাদের এসি নাই, ফ্যান নাই, আচ্ছা মানুষ ছাড়া আর জীব জন্তু আছে কিনা জগতে? বলে কাঞ্চনা রে, ওই সূর্যের তাপ আছে, সন্তাপ আছে, ওই তাপ যখন পৃথিবীর বুকে পড়ে তখন পৃথিবীর জীব কষ্ট পায়। কিন্তু কাঞ্চনা রে, আমার গৌর সূর্যের না আছে তাপ, না আছে সন্তাপ। হ্যাঁ, এখানে আরো কি কথা জানিস? যদি কোনো জগৎ জীবের হৃদয়ে এই সংসারের ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, বলে এই ত্রিতাপ জ্বালা যদি কোনো জীবের হৃদয়ে থাকে, আর সেই জীব যদি সেই ত্রিতাপ জ্বালা নিয়ে আমার গৌর চরণের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে নববিধান শেষ ভক্তি আত্মনিবেদন, যদি গৌর চরণে নিজেকে কেউ নিবেদন করে দিয়ে বলতে পারে, গৌর হে তুমি আমার হওয়ার না হও, আমি আজ থেকে তোমার। আমার গৌর সূর্য তাপ দেওয়া তো দূরে থাকলো রে, বরং তার হৃদয়ের যত তাপ ত্রিতাপ সব হরণ করে নিয়ে তার হৃদয় চিত্তে শীতল শীতলা তাহলে সকালে সূর্যকে দিয়েও হলো না, কাঞ্চনা একটু মনটা নরম হয়ে গেল। কৃষ্ণপ্রিয়া বলছে কষ্ট পাস না সই, এবার আমি একটু বলি তুই একটু শোন। হ্যাঁ হ্যাঁ, কি বলবি? বলে জানিস কাঞ্চনা, আমার গৌর রূপের সঙ্গে অনেকেই নিজেকে নিয়ে বড়াই করতে গিয়েছিল, কিন্তু কেউ জিততে পারেনি। হ্যাঁ, প্রথম বড়াই করতে গেল কে জানিস? সন্তবে বলি, আমার গোরার যাই বলি গোরারূপে যাই বলি হারি হারি রে, আমার গোরারূপে যাই বলি হারি সুধা বলি হারি হারি রে
যাই বলিহারি কাঞ্চনা গোরারূপের যাই বলিহারি। হেরি সুধাকর, হেরি মানে দেখেছিল আকাশের চাঁদ। হ্যাঁ, আকাশের চাঁদ গৌরকে দেখেনি, তার দেখার আগে সে খুব গৌরব করেছিল। আমি চাঁদ পৃথিবীতে আলো দিলে তবেই পৃথিবীর অন্ধকার দূরে যায়, না হলে অন্ধকার। আর আমি আলো দিলে তবে আলো। আমার মতো শক্তিশালী আর রূপবান কে আছে? চাঁদকে একজন বলে দিল, চাঁদ অহংকার করো না, কারণ তুমি একটা গ্রহ, মানে গ্রহ পৃথিবীর চাঁদ, একটা গ্রহের চাঁদ। আর একটা চাঁদের অবতরী হয়েছে যে এই অখণ্ড ত্রিভুবনের চাঁদ। বিভোর সে আমার নদিয়ার চাঁদ গৌর হয়ে বলে, তাকে যদি একবার দেখো না নিজেকে নিজে ভুলে যাবে। চাঁদেরও রাগ হলো, কে সে? আমাকেও হার মানিয়ে দিতে পারে? বেশ তো, তাহলে দেখা যাক। আকাশের চাঁদ ছুটতে ছুটতে যখন গৌর চরণে এসে দাঁড়ালেন, ওই আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখলো, দেখা মাত্র তার যত অহংকার, যত দম্ভ সব চূর্ণ বিচূর্ণ হলো। আকাশের চাঁদ চিন্তা করলো, যে হলো আমি পৃথিবীর চাঁদ, আর যে হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চাঁদ, আমি তার সঙ্গে নিজের তুলনা করেছি। যখন এই দেহের এত গৌরব করেছি, দেহ রাখবো না। কি করলো? ওই আকাশের চাঁদ ঝাঁপ দিল মাটিতে, মরল। কিন্তু ভগবান যাকে কৃপা করে তার কি মৃত্যু হয় বাবা? গৌর যাকে কৃপা করে তার ইচ্ছা থাকলেও তার মৃত্যু হয় না। আকাশের চাঁদ যেই ঝাঁপ দিল, এক চাঁদ 10খানা খণ্ড হয়ে গেল। 10খানা খণ্ড হলো ঠিকই, কিন্তু চাঁদের মরণ হলো না। তা চাঁদ কেঁদে বলছে, ঠাকুর মৃত্যু যখন দিলি না, খণ্ড তো 10খানা হয়েছে, কিন্তু দেহ আমার 10 খণ্ড হোক আর যাই হোক, এই দেহ তোমার সেবায় যদি না লাগে, আমি এই দেহ রাখবো না। যদি পারো তো তোমার চরণ তলে আমায় একটু আশ্রয় দাও। গৌর বললেন, চরণ ছাড়া আর কিছু চাই না, চরণ ছাড়া অন্য কিছু চাও, কেননা চরণে জায়গা দিতে দিতে আর জায়গা নেই। মানে ভক্তরা ওই ভগবানের চরণ ছাড়া তো আর কিছু চাই না। ওই সন্তুষ্ট হলে ভগবান যদি বলে, বলো কি চাই, তাহলে প্রভু তোমার চরণ দাও। বলে চরণে জায়গা দিতে দিতে আর জায়গা নাই, চরণ ছাড়া যদি কিছু চাও তাহলে দিতে পারি। বলে ঠাকুর, চরণে যদি জায়গা নাই বা থাকে, তাহলে তোমার চরণের 10খানা নখ, ওই 10খানা নখে তাহলে আমায় আশ্রয় দেবে। ভগবান বললে, তাও চরণ চাই? বেশ, আমার ওই 10খানা নখেই তোমায় আশ্রয় দিলাম। তখন 10খানা খণ্ড, 10খানা চাঁদ, ওই যে এক চাঁদ থেকে 10খানা খণ্ড হলো বাবা, ওই 10খানা খণ্ড তখন ভগবানের 10খানা নখে হৃদয় গৌর হরি বলে আশ্রয় গ্রহণ করল। পটু 10 নখ রূপ ধরি 10খানা চাঁদের অংশ ভগবানের নখে 10খানা চাঁদ রূপ ধরে নিলেন, 10খানা চাঁদ হয়ে গেল। এবার জানিস কাঞ্চনা, আরেকজনেরও অহংকার জাগলো। হ্যাঁ, এই শেষ হলো, এই জন্যই শেষ, আর কেউ নেই। তাহলে একে সুবরণ বরণ, এই যে বা এদিকে লক্ষ্য করো, নিজ দেখি নিজে কুবরণ করার স্বাদ জেগেছে করি। আচ্ছা, সুবরণ মানে কি মা? সুবরণ মানে কি বলতে পারো? কি না, তুমি বলো না, তুমি তো প্রত্যেকদিন শুনে শুনে মুখস্থ করেছো। এইদিকে মায়েরা কি জানো সুবরণ মানে কি? সুবরণ জানো না? তাহলে জেনে নাও, ওটা আমাদের জিনিস। সেটাই বল না, একদম ডায়মন্ড, এটা ডায়মন্ড না, গোল্ড মানে সোনা। সুবরণ মানে সোনা। সোনার অহংকার হলো আমি সোনা। অলংকার রূপে যার দেহে ধারণ হই, তার অঙ্গের সবার বৃদ্ধি করি। তাহলে আমার মতো সুন্দর আর কে আছে? সোনার অহংকার। সুবর্ণ বর্ণ, নিজের বর্ণ দেখে খুব গৌরব করছে। আহা,
আমাকে দেখতে কত সুন্দর, আমার মতো সুন্দর আর নাই। ঠিক সোনার কানেও একজন বলে দিল, ও সোনা, তুমি অহংকার করো না, কেননা তুমি তো এই প্রাকৃত জগতের ধাতব বস্তু। সোনা, তোমার মধ্যে খাদ আছে, তোমার মধ্যে ভেজাল আছে, কিন্তু তোমার থেকেও একজনের সোনার উৎপত্তি হয়েছে, যে প্রাকৃত জগতের নয়, যে হলো অপ্রাকৃত জগতের কাঁচা রসের খাঁটি উপাসনা আমার গৌর সোনা। হরিব হরিব। তাহলে তার সঙ্গে যদি একবার তোমার সাক্ষাৎ হয় না, তোমার নিজের গৌরব হারিয়ে যাবে। বলে তাই নাকি? সে আমার থেকেও সুন্দর, আর তাকে দেখলে আমি নিজেকে ভুলে যাবো? তাহলে দেখতে তো হবে, তাহলে তো দেখতে হবে। কে সে? এই সোনাও ছুটছে, ছুটছে কে? সে আমার থেকেও সুন্দর, দেখতেই হবে। সোনা যেই নাই সে গৌর চরণে দাঁড়ালেন, ঠিক বাকি সকলের মতো যেই সোনা ওই চরণ থেকে ধীরে ধীরে বদন কমলে নয়ন দিল, সোনার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার সোনা কি করছে? সোনা বলছে, এই দেহ নিয়ে আমি খুব বড়াই করেছি, এই দেহটা নিয়ে খুব বড়াই করেছি, তাও ওই জগতের মানুষের কাছে নয়, আমার জগৎপতি আমার গৌর সোনার সাথে। আমি হয়তো গৌরকে যদি বলি, হে গৌর হরি, তুমি আমায় ক্ষমা করো, আমার গৌর তো কাঙালের ঠাকুর, করুণা অবতার, দয়াল অবতার, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু ক্ষমা পেলে তো আমার শাস্তি হলো না, আমি যে অপরাধ করেছি এর কোনো ক্ষমা নাই। যে দেহের এত বড়াই করেছি, রাখবো না, কি করব? নিজ তনু জারি অসম সম করাইতে, নিজ তনু জারি অসম সম করাইতে, ওই ঠলয় অনল শঙ্কা পেরে, ওই ফলে অনল সন্তাপে, ওই ফলে অনল সন্তাপে, পাহাড়ে ওই ঝালে অনল সন্তাপে। কি করব? নিজ তনু জারি, আমার এই দেহের পতন ঘটাতে, ভস্ম সম করইতে, মানে ভস্ম মানে কি বাবা? ছাই। এই সোনার দেহ নিয়ে আমি বড় অহংকার করেছি, তাই এই দেহটাকে পুড়িয়ে আমি ছাই সম করব, রাখবো না দেহ। এটাই হলো ভক্তের সেই আনুগত্যতা। এটা যদি না থাকে তাহলে কেউ ভক্তি জীবনে যেতে পারবে না। যখন ভক্তের অহংকার জাগে, ভগবানই আবার সেই অহংকার কিন্তু চূর্ণ করায়। কিন্তু বাবা, যদি সেই ভক্তের আকর্ষণটা ভগবানের চরণ প্রতি থাকে, ভক্তের অন্তরে অজান্তে অহংকার এলে ভগবানই চূর্ণ করে, আবার সেই হৃদয়ে আবার ভক্তির প্রদীপটা নতুন করে প্রজ্বলিত করে। কিন্তু ভগবানের প্রতি এইটুকু বিশ্বাস রাখতে হবে, প্রভু আমি মায়াবাদী জীব, আমি মায়ায় করে ভুল করে অহংকারের বশীভূত হতে পারি, কিন্তু তুমি যেন আমার অহংকার চূর্ণ করতে ভুলো না, আবার তোমার চরণ প্রান্তে টেনে নিতে যেন তুমি ভুলে যেও না। ঠিক সেই আনুগত্যটা তার মধ্যে ছিল বলে সোনা যখন যাচ্ছে ছুটতে ছুটতে আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিতে, নিজের দেহটাকে ছাই করতে, ভগবান দূর থেকে দুই হাত তুলে আশীর্বাদ করছে, সোনা তুমি তোমার ভুলটাকে বুঝতে পেরেছো, আমার চরণে আত্মনিবেদন করেছো, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমার ভক্ত যারা, আমি তাদেরকে মরতে দিই না সোনা, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আগুনে ঝাঁপ দেবে, তুমি দাও, কিন্তু আমি গৌর তোমায় আশীর্বাদ দিলাম, তুমি সোনা আগুনে ঝাঁপ দেবে ঠিকই, কিন্তু তুমি মরবে না সোনা, তুমি আগুনে যত পড়বে তুমি তত খাঁটি হবে, এই আশীর্বাদ আমি তাহলে গৌর হরি আশীর্বাদ করে দিলেন, তুই সোনা যত পূর্বী তত খাঁটি হবে, তোর জ্যোতি তত বাড়বে। বাস্তবতা কিন্তু তাই মাগো, তাই গৌর কৃপা, গৌর আশীর্বাদ। তাহলে সেই সোনারও ভ্রান্তি ঘুচে গেল। এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন গীতকর্তা, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবেধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নারী তুলনা দিবার নাহি জগদানন্দন প্রভু প্রভু গো তুলনা পায়, জগদানন্দন প্রভু প্রভু কো তুলনা প্রভু, নিরূপমানন্দ কিশোর
এই হলো কাঞ্চনার কাছে বলা শ্রী গৌরাঙ্গের রূপের কথা। বলে সখীরে, এই গৌরাঙ্গের রূপ দেখেছে দুই নয়নে, তাও আবার হাজার হাজার পলকের ভেতরে। কতটুকু দেখেছি, এইটুকু তোর কাছে বললাম, তবু আমার বলার শেষ হলো না। বাবা, ভগবানের রূপের কথা, গুণের কথা আপনি বলতে থাকবেন, কিন্তু কোনোদিনও বলা শেষ করতে পারবেন না, কেউ পারেনি আজ পর্যন্ত। তাই এখানেই লীলা বিশ্রাম দিয়ে সবাই একটু বৃন্দাবনে গিয়ে একটু গৌরীর তো মানে জানা হলো, এবার একটু কৃষ্ণ রূপের কথা জানবো। তা সবাই মিলে একটু মায়েরা উলুধ্বনি দিয়ে, বাবারা জয়ধ্বনিতে চলুন একটু বৃন্দাবনে যাই। হরি বল। ও রাধে, ও রাধে তু মেরি স্বামিনী, मैं हूँ तेरे चरणों में दासी, जन्म जन्म करो मुझे तुम्हारा वृंदावन में बासी। আর কিছু চাই না, শুধু তোমার ওই চরণের কৃত দাসী করো। বাংলা গাইব না? আচ্ছা, রাধে 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 জপা করো জপা করো কৃষ্ণ নাম রস ইয়া করো, হরি বল। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস ইয়া করো, রাধে যেখানে যে অবস্থায় বসে আছেন বাবাদেরকে অনুরোধ করব, আমি যে এখানে যে যে কর্ম মানে নিজেরা নিজের কর্মের ফল আমরা নিজেরাই পাবো, কেউ কারোর ভাগ নিতে পারবো না। তাই যদি কেউ রাধা নাম গাও আমার সাথে একটুখানি সময়, তাহলে তোমরা যার যার রাধা নামের এই জপের ফলটা আমি নিজেরাই পাবে। হাত আগুনে দিলে আগুনে হাত পড়াবে না, বিষ খেলে মৃত্যু হবে, তেমনি নাম করলে নামে কৃপা হবে। হ্যাঁ এসো, যদি কেউ নাচতে চাও এসো, তোমাদের মতো আমি অত ভালো নাচ জানি না, এসো আমরা সবাই একসাথে নাচি। চলে এসো।
আমি বাংলা দিয়ে একটা গাইছি, মানে একটু ওরা যখন এসছে তখন একটু নাচানোর জন্য। রাখাল রাজা বলে দে না